নার্সারির নাম, ঠিকানা, ফোন নাম্বার। নমস্কার। আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি। আমার বাড়ি রাধানগর খালপাড়া, রেল স্টেশন বীরনগর, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ। তো এখানে তো আম বাগানে তো বহু মুকুল আসছে দেখছি। হ্যাঁ, তো বিদেশি গাছ এক দেড় বছর বয়স হলে পরে মানে শতকরা 90টা গাছেই মুকুল আসবে বা ফলও ধরবে। মুকুল আসবে, তাহলে এখন শীতে মুকুল নষ্ট হবে না? না না, মুকুল আর নষ্ট হবে না। এই যে সব ঠেলছে, এই যে প্রত্যেকটা গাছে এই যে সবই মুকুল চলে এসছে। এই যে মুকুল বেরোচ্ছে। এই যে এটা কি আম? এগুলি ব্যানানা। সব ব্যানানা? এখানে ব্যানানা বলে কথা না, মানে বিদেশি গাছ যা যা আছে সব মুকুল পড়েছে। আমার যেসব বিক্রির জন্য যে ছোট কলমগুলি আছে, সেই 1 ফুট 1.5 ফুট সব গাছে মুকুল বেরোচ্ছে। এখন আমি যে গাছটা দেখাবো আম গাছ, এই গাছটা গত 2 বছর ধরে লোকে আমার কাছে অনেকেই বলেছে এই গাছের জন্য, কিন্তু আমি 30 বছর ধরে এই আমের কলম করি, কিন্তু এই বড় গাছ 2-4টে করতাম, লোকালে বিক্রি করতাম। বড় গাছ করতে খুব একটা অসুবিধা হয় না, সেই হিসাবে বলেছিলাম হ্যাঁ হবে। এবার অর্ডার নিয়ে তারপর আর আমি মানে 50টা গাছ করে মানে 5টা গাছও ঠিক রাখতে পারি না। এরপর আমি 2 বছর ধরে একেবারে হাল ছেড়েই দিলাম যে এই আর আমি করার চেষ্টা করবো না, অকারণ শুধু পয়সা নষ্ট করা, সময় নষ্ট করা। তো যাই হোক, 2 বছর ধরে আবার চিন্তা করি, 30 বছর ধরে যে আমেরই কলম, সেই আমের কলম, তাহলে পরে পারবো না কি জন্য। তো যাই হোক, 2 বছরের শেষে আবার চেষ্টা করি, নানান ভাবে চেষ্টা করি। এখন মনে হচ্ছে পারবো, কিছু পারবো। মানে করেছি 2-1 পিস, সেটা সঠিকভাবে টিকে আছে। এই গাছগুলি হচ্ছে একই গাছে 5 রকম বা 7 রকম, মানে একই গাছে 5 রকম বা 7 রকম আম। এটা ক রকমের আছে মোটামুটি? ক রকম করেছেন? একটু বন্ধ করতে হবে। আচ্ছা, আর কোনো কিছু তো অসুবিধা নাই। আচ্ছা, এখানে তো দেখছি মানে ডগা ট্যাগ বাঁধা আছে। হ্যাঁ, ট্যাগ বলতে সকল গাছ তো এমনি সবসময় মনেও থাকে না, আবার চেহারার পরিবর্তনে চেনা যায় না। আবার শুধু আমি না, নাতি অনেক সময় গাছ দেখাতে আসে, যার জন্য ও তো সব গাছ চেনে না, ওইগুলো ট্যাগ করাই আছে। এই গাছটা আছে, যেমন এইটা হচ্ছে গাছ সদাবাহার, এইটা আছে কাটিমন। পাতা দেখে চেনা যাচ্ছে কাটিমন। এখানে আছে ব্যানানা। এইটা আছে চাকাপাত। আচ্ছা, এখানে তো দেখছি বিভিন্ন গাছের বিভিন্ন রকমের পাতার রং। এটা দেখে তো চেনা যায়। গাছ আলাদা, সেই হিসাবে আমি চিনবো। আপনি চিনতে পারবেন, নাতি তো চিনতে পারবে না। এটা কাস্টমার তো চিনতে পারবে মনে হয়। এখন যে কোনো লোক আসলে চিনতে পারবে। থাই আম, যেটা থাই অল টাইম বলে সেইটা। এখানে আছে 1 2 3, এটা বেশি কাঁচা মিষ্টি আছে। 1 2 3 4 5 6 7 8 রকম দেখা যাচ্ছে। এখানে 8 রকম আছে। এই গাছে 8 রকম আমই ধরবে। 8 রকমের আমই ধরবে? হ্যাঁ, 8 রকমের আমই ধরবে। তো এই গাছটা অনেকেই শখ করে, যাদের শখ বেশি, যে আমার বাড়িতে একটা গাছে 5 রকম হোক বা 7 রকম হোক আম ধরলে পরে এটা খাওয়ার জন্য যে খুব একটা মানে খুশি তা না, মানে দেখতে ভালো লাগবে। মোটামুটি এটা আশা পূরণ হবে যে একটা গাছে 5 রকম 6 রকমের আম, এরকম 5-6 রকম আম ধরে আছে। ওই সেই হিসাবে এই গাছটা লোকে চায়। মানে একটা 5টা গাছ লাগানোর জায়গা শর্ট, ফ্ল্যাট বাড়ি বা লাগানো 5টা আম খাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। 4টে তো হবেই। হয়তো জায়গা শর্ট বা আচ্ছা, যেমন এই যে একটা প্রচেষ্টা ভালো। এটা পুরোনো গাছ দেখুন, আরো দেখছি শুধু আম বাগান, এদিকে কিন্তু এটা কিন্তু আমের উপরে ভিডিও। এখানে যেমন এটা পুরোনো গাছ, এই যে তবে এই গাছটা বিক্রি হয়ে গেছে। এই গাছটা কেউ চাইলে দেওয়া যাবে না, এটা পুরোনো গাছ। এটা গত বছরের গাছ, মানে 50টা গাছের ভিতরে আমি 2টো গাছ করতে পেরেছিলাম। তার মধ্যে মোটা কেমন, এটা তো অনেক পুরোনো গাছ। কাণ্ডটা 3.5 বছর টোটাল। 3.5 বছর। তা এই মুকুলও তো চলে এসছে। এই যে এটা মুকুল বেরোচ্ছে, এই যে ব্যানানায় মুকুল, 4 কেজিতে মুকুল, এই চাকাপাতে মুকুল। এখানে এই যে ভাস্তারা কিছুদিন আগে মুকুল ছিল, আমটা ঝরে গেছে। আর এদিকে এই মিয়াজাকিতে মুকুল,
এটা দশেরই তো মুকুল বেরোচ্ছে। হ্যাঁ, এ পাশে আছে চৌসার মুকুল বেরোচ্ছে। চৌসা, হ্যাঁ, এইগুলিতে মুকুল বেরোচ্ছে, এখন পাত আছে ভাস। আপনি তো বললেন মানে নাম বলে দিলেন, এবার কত প্রকার হচ্ছে আমি তো গুনিনি, মোটামুটি 12 রকম মোট আছে। 12 রকম একটা গাছে? হ্যাঁ। তো একটা আইডিয়া, অনেকে বলে গাছের দাম বলে না কিছু না, তো একটা মোটামুটি একটা সামান্য আইডিয়া, মানে ধারে কাছে যেতে হবে না, হয়তো তোলাও হয়নি এখনো, খাসি করাও হয়নি, কত হতে পারে? দাম বলবো কি, দাম যাদের নেওয়ার ইচ্ছে বা যারা নেওয়ার লোক, তারা সে পরে ফোনে যোগাযোগ করে দাম ঠিকঠাক করে নেয়। এবার আমি যদি শুধু গাছের দাম বলে যাই, এর মধ্যে যারা নেবে না অকারণ মানে তারা শুধু মানে ওই ভুল সিদ্ধান্ত, খারাপ বক্তব্য এইগুলি ব্যবহার করে, যার জন্য ওগুলি আমার পছন্দ না। দেখুন আমার গাছ আমি খরচা করে তৈরি করি, আর সে মানে খরচা না করলে কোনো জিনিস ভালো জিনিস করা যায় না। 3 বছরে তো চেষ্টা প্রায় একটা, আর এই যে কতটা জায়গা, প্রচুর জায়গায় একটা গাছ নয় বন্ধুরা, এই জায়গার মধ্যে ছোট গাছ করলে না 50টা গাছ বছরের মধ্যে 3 বার করে, আবার 3 বার। আপনার তো এখানে তো এতগুলো ডগায় একটা, বলতে চাচ্ছেন যে একটা ডগায় এতগুলো ডগায় মোটামুটি প্রত্যেকটা ডগায় একটা করে চারা তৈরি হবে। সেটা আমার সেটা হোক বা না হোক, এই যে গাছটা 3.5 বছর ধরে তৈরি করতে এতটা জায়গা, এর সময় লাগে, খরচা লাগে, জায়গাটা আমার আটকে থাকলো, তা এর যে এর তো একটা খরচা আছে, সেই হিসাবে আমার অনেক খরচা পড়ে যায়। আর তারপর বললাম না, এটা শুধু করলেই হয় না, আমি কেন, আমার চাইতে অনেক ভালো ভালো মানে মিস্ত্রি আছে যারা কলম করে, হাজার হাজার কলম করে বেড়ায়। যদি এত সহজে এসবগুলি হতো তাহলে পথে পাওয়া যেত। যেমন অনেক মানে প্লেন চারাগুলি পথে ঘাটে, হাটে বাজারে, যে কোনো নার্সারিতে গেলে এখানে কত গাছ বলুন। তা এই জন্যই এইসব গাছের দাম অনেকটাই বেশি। এই দেখুন মোটা মোটা সমস্ত গাছ, এইগুলো তো তোলা হবে তারপরে বিক্রি, এগুলি মাটির থেকে তুলবো তারপর বিক্রি। আচ্ছা, দাম বলিনি, যেটা বিক্রি হয়তো সেটাই বলি। এখন যেটা বিক্রি হয়নি সেটা হয়তো বললে অনেকে বলবে এটা সব মানে গল্প, মিথ্যে গল্প। এই গাছটা বিক্রি হয়েছে, এখানে 5 রকম আছে, 5 রকমের আছে। এটা 5000 বিক্রি হয়েছে। 5000? আর এই পাশে একটা, এই যে এটা তো অনেক রকমের আছে, 7 রকম আছে। 7 রকম, এখানে 7 রকম আছে, সবই বিদেশি, হয়তো 2-1 পিস করে, এখানে 1 পিস আছে দেশি আলফানসো, আর সমস্তই বিদেশি। এটা বিক্রি হয়েছে 5000, মানে এটা হয়তো দুটো গড়ে 5000 করে, 5000 করে, দাম বেশি, ওটার দাম একটু কম, গড়ে 10000, মানে টোটালে দুটো গাছে মিলে 10,000 টাকা। যাই হোক, একটা বলা হলো। হ্যাঁ, এই যে মিয়াজাকি না, যেটা বিক্রি হয়ে যাবে সেটা আমি বলতে পারবো, কারণ এবার দরকার হলে পরে এই লোকের কাছে যদি ফোন করে জিজ্ঞাসা করে কেউ সত্যি নাকি এই গাছের দাম, এনার বাড়ি কলকাতায়, ঠিকানাটা আমার খাতায় লেখা আছে, এখানে লেখে নেই, বিমল মন্ডল, ফোন নাম্বারটা থাকলে আমি দিয়ে দিতাম, এখানে নাই, ফোন নাম্বার এখানে নাই, খাতায় আছে। এখানে যেমন চাকাপাত, বেনানা, আলফানসো, মিয়াজাকি, ডকমাই, চ্যাংমাই আর বাড়িফোর, এই 7 রকম, আর ওইটায় 5 রকম, এই গড়ে দুটো 10,000 টাকা। আর এই যে একটা বড় গাছ, এর থেকে কিন্তু এই গাছটা অনেক বড়, অনেক বড়, ডালপালাও বেশি, সংখ্যা বেশি, গাছও বড়, মোটা সোটা সব দিকে বেশি, কিন্তু এটা 2000 টাকা বিক্রি করেছি। মানে ছোট গাছটা বেশি দাম, বড় গাছটাই একটু কম দামি হয়। না, বড় বলে না, এখানে আছে 2 রকম, এটা আছে 2 রকম। এমনি অবশ্য আমার কাছে বড় গাছের দাম একটু কম, ছোট গাছের দাম একটু বেশি হয়, কিন্তু এখানে 2 রকম। দেখুন বন্ধুরা, এখানে এলে বড় গাছই দেখতে পাবেন, যদি কারো সাধ্য হয় তাহলে এরকম বড় গাছই নিতে পারবেন। এই 2 একরকম ভ্যারাইটিস এর মধ্যেই নেওয়াই ভালো আমার মনে হয়। ডালপালা এবং প্রত্যেকটা মুকুল এসছে, এটা তো মনে হয় এটা তো এক রকমের দেখছি, মানে চাকাপাত, এটা ডগমাই না। তো যাই হোক, এইরকম মোটা এইরকম গাছগুলো পাবেন, বিদেশি আম কিন্তু সব বিদেশি। অনেকে তো না, আরেকটা প্রশ্ন আমার মনে, অনেকে তো লিকে ছোট চারা 500-1000 টাকা দিয়ে কেনে, তার থেকে একটা রেডি গাছ পাচ্ছে,
আমিও কিনেছি, আমি ভিডিওতেই বলছি, আমিও কিনেছি। ওই চিন্তা করবে যে 500 টাকা দিয়ে লিখলিখে গাছ 50 টাকা 100 টাকায় কিনে আমি 3 বছর ধরে তাও মন মতো তৈরি করতে পারবো না। আর তার থেকে আমার যদি 500 টাকা লাগে আমি একটা ভালো গাছ তৈরি গাছ নেব, মানে ওই যে এইরকম বুঝবে সেই নেবে। মানুষ তো সব একরকম বোঝে না, যে যেরকম বোঝে সে সেরকম নেয়। এটা তো মুকুল এসে গেছে, লোকে জিজ্ঞাসা করে যে 4-5 রকম আম একসঙ্গে হলে পরে আবার আম ধরবে তো সব গাছে, এটাই জিজ্ঞাসা করে। তা এখন গাছ যতক্ষণ থাকবে ততক্ষণ তো আম ধরবেই, আমার বলা লাগবে না। যেমন এটা একসঙ্গে 2 গাছ আছে, এখানে আছে নাম ডকমাই, এটা আছে বেনানা। এটা গতবার আম ধরেছিল, আর এবারে 2 গাছেই মুকুল বেরোচ্ছে। আর বলার কি আছে? এই যে মুকুল, এই দেখুন, এটাও আরেক প্রকার, একই গাছে 2 রকম গাছেই মুকুল বেরোচ্ছে, অতএব ঠকবার কোনো চান্স নেই। আর এই যে গাছটা, এই সবগুলো ডালা মিলে একটা গাছ, একটা সব ডালা মিলে দেখুন একটাই গাছ, কিন্তু এই যে গোড়ার থেকে একটাই গাছ, একটা গাছে কিন্তু 2 প্রকারের আমের মুকুল বেরোচ্ছে, অতএব এখানে কোনো ঠকবার ভয় নেই। তো এখানে যেটা আমি আমের পরে দেখাই, তো এখানে তো প্রচুর পরিমাণে দেখুন আম, শুধু মাদার গাছ নয়, এগুলো কিন্তু সেল, সবগুলোকে তো বিক্রি হবে না, এ সব আমার মাদার গাছ আর বিক্রির গাছ সবই একই বলা যায়। হ্যাঁ, এটা তো দেখছি ফুল এসছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা গাছ, বেনানা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, মুকুল দেখানো হচ্ছে, সব মুকুল এসে গেলে এত কুয়াশা, এই যে টেকানোর জন্য কি ওষুধ টষুধ স্প্রে করা? আমার তো বই পুস্তক পড়ে বেশি কিছু জানা নেই, আমার অভিজ্ঞতা। এখন ওই যদি ঘন কুয়াশা পড়ে সেদিনকে প্লেন জল দিয়ে ধুয়ে দেওয়া উচিত, ধুয়ে দিলে হয়ে যায়, ধুয়ে দিলেই আর মুকুলটা ক্ষতি হবে না, ভালো হবে না। অতএব বাড়িতে একটা শখ করে দামি গাছ লাগিয়েছে, তার মুকুল হলো। হ্যাঁ, ওই যে কয়দিন ঘন কুয়াশা পড়বে সে কয়দিনই জল দিয়ে ধুতে হবে, একেবারে স্নান করানোর মতো। ঠিক আছে, এটা একটু জানানো হতো। আর এইদিকে দেখুন, এখানে এই যে বড় গাছে মুকুল বেরোচ্ছে, এই যে বড় গাছে মুকুল, এটা ডকমাই। আর একটু স্প্রে করতে হবে, ওষুধ পোকাতে পাকাটা নষ্ট করে ফেলে, সেই জন্যই। ঠিক আছে বন্ধুরা, আর কিছু দেখায় যদি এর মধ্যে, দেখুন বড় গাছ, এই গাছের মধ্যে এইখানে দেখুন সমস্তটা বড় গাছেরই মাদার, এর আগেও আমি ভিডিওতে দিয়েছিলাম, এইবার দিলাম। এই যে এখানে প্রায় 50টা গাছ, তার মধ্যে 3-4টে গাছ টিকে আছে, তার মধ্যে এখানে একটা, এই একটা। হ্যাঁ, ওই যে সেই একসঙ্গে কয়েক, বলেন, এই যে প্রায় 50টা গাছ করে তার মধ্যে ওই 2-3 পিস গাছ টিকে আছে। এটা কটা প্রকার আছে? তাও সে যা করেছিলাম তা নেই, এখানে করা ছিল 3-3-6, মানে 12 পিস করা ছিল। হ্যাঁ, এখন আছে বলতে 5 পিস ধরা যায়, আছে 6 পিস, ধরতে হবে 5 পিস। মানে এর নিচে পড়ে গেছে, উঠবে না, এই যে নিচে পড়ে গেছে সেটা উঠবে না বলছেন, তো এটা 5টা টিকে আছে, 12 পিস করে 5টা টিকে আছে, তা 50টা গাছ প্রায় করে 3 পিস মতো গাছ আছে। যাক, এইরকম গাছ আপনারা পাবেন। এখনো এগুলো বিক্রি হয়নি না? না, এগুলো বিক্রি হয়নি, তবে এইগুলো কথা আছে, এটা একটু বলার দরকার। এই ধরনের যে এক গাছে 4 রকম 5 রকম বা 10 রকম যাই থাক, এই গাছগুলি এখন বললেই আমার কিন্তু 1 পিস গাছও রেডি নেই, রেডি আছে কিছু ওই 2 রকম 3 রকম দেশি বিদেশি মিলে সেই লম্বা গাছ, সেইগুলি আছে। আর এই যেগুলো একটু ভালোর মধ্যে কম করে 4 মাস সময় লাগবে। তা এখন এই ধরনের গাছগুলি যদি কেউ নিতে চায়, যোগাযোগ করে দাম দর যদি মিটে যায়, সমস্যা না থাকে, তাহলে কিছু পয়সা করে আমার বায়না করলে পরে আমি গাছ আস্তে আস্তে রেডি করব, কম করে 4 মাস পরে গাছ দেওয়া যাবে, বাকি পয়সা তখন দিয়ে গাছ নিতে হবে।